ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি কিভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হয়। হাউ টু মেক আ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড হাউ টু মেক আ সাবঅর্ডিনেট ক্লজ। তবে হ্যাঁ, বলে রাখছি যে আমার আজকের লেকচারটি দেখার আগে তোমাদেরকে অবশ্যই এটা জেনে নেওয়া প্রয়োজন, হোয়াটস আ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড হোয়াটস আ সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কী এবং সাবঅর্ডিনেট ক্লজ কী তার সংজ্ঞা এটা তোমাদেরকে আগে দেখে নেওয়া প্রয়োজন, এবং তারও আগে প্রয়োজন হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনাটা দেখে নেওয়া। আমি আমার গতকালকের ক্লাসে আমি উক্ত আলোচনা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। ওকে, আমরা এখন দেখব হাউ টু মেক আ প্রিন্সিপাল ক্লজ, কীভাবে প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হয়। For making a principal clause, we need at least on subject and on finite verb. আমরা কি বললাম? For making a principal clause, for making তৈরি করার জন্য a principal clause একটা principal clause. For making a principal clause একটা principal clause তৈরি করার জন্য we need আমাদের প্রয়োজন at least কমপক্ষে on subject and on finite verb. একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করার জন্য আমাদের কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। আবারও বাংলায় বলছি, একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করার জন্য আমাদের কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন। There may be some other words in a principal clause, but those words must not include another subject and finite verb. হ্যাঁ, বলা হচ্ছে দেখো যে there may be some other words, আরও কিছু শব্দ থাকতে পারবে, দেয়ার মেবি সেখানে থাকতে পারবে সাম আদার ওয়ার্ডস অন্যান্য কিছু শব্দ ইন আ প্রিন্সিপাল ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে, বাট কিন্তু দোজ ওয়ার্ডস মাস্ট নট ইনক্লুড ওই শব্দগুলো আমরা বাড়তি যে শব্দগুলো নেব সেই শব্দগুলো অবশ্যই ধারণ করবে না, ইনক্লুড অন্তর্ভুক্ত করবে না। আমি একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে গিয়ে একটা নেব সাবজেক্ট এবং আর একটা নেব ফাইনাইট ভার্ব, এছাড়াও আরও বেশ কিছু শব্দ আমি নিতে পারবো, কিন্তু সেই শব্দগুলো যে বাট দোজ ওয়ার্ডস কিন্তু ওই শব্দগুলো মাস্ট নট ইনক্লুড অবশ্যই অন্তর্ভুক্ত করবে না অ্যানাদার সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, অন্য একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সেই বাড়তি বা অতিরিক্ত শব্দগুলোর মধ্যে থাকতে পারবে না। স্যার যেমন আই ওয়েন্ট, দেয়ার আর অনলি টু ওয়ার্ডস হিয়ার। আই ওয়েন্ট এখানে দুটো শব্দই রয়েছে, আই হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব মিলে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি হয়েছে। নেক্সট, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এখানে শুধু আই ওয়েন্ট নিয়ে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যটিতে আই ওয়েন্ট টু মার্কেট এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে আই ওয়েন্টের সাথে আমি আরও দুটো শব্দ নিয়েছি টু মার্কেট, তাতে কিন্তু আমার অন্য কোনো ক্লজ তৈরি হয়নি, কারণ আমি যে অতিরিক্ত দুটো শব্দ নিয়েছি এই দুটো শব্দের মধ্যে আমার অন্য কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। তাহলে আই ওয়েন্ট যেভাবে একটা প্রিন্সিপাল ক্লজ, আই ওয়েন্ট টু মার্কেট এটা হচ্ছে অন্য একটা প্রিন্সিপাল ক্লজ। ইন দ্য থার্ড সেন্টেন্স দেখো যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট, আমি একটা জামা কিনতে বাজারে গিয়েছিলাম। এবারে আমি কিন্তু আরও চারটা শব্দ বৃদ্ধি করেছি। আমার দ্বিতীয় বাক্যটিতে ছিল আই ওয়েন্ট টু মার্কেট, আমি তৃতীয় বাক্যটিতে বললাম আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট। এখানেও কিন্তু সব মিলিয়ে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি হয়েছে, কারণ এখানে মূল যে কথাটা যে ফর মেকিং আ প্রিন্সিপাল ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করার জন্য উই নিড অ্যাটলিস্ট অন সাবজেক্ট অ্যান্ড অন ফাইনাইট ভার্ব। আমাদের এখানে কিন্তু সেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বটি রয়েছে, আমাদের প্রত্যেকটা ক্লজও কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে। এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই অংশটুকুই হচ্ছে আসলে একটা প্রিন্সিপাল ক্লজের একান্ত প্রয়োজনীয় অংশ। অন্যান্য যে শব্দগুলো এখানে চলে আসলো এই শব্দগুলো শুধুমাত্র উক্ত ক্লজের অর্থের পরিপূর্ণতার জন্যই আমরা নিয়েছি, কিন্তু এই শব্দগুলো এসে আমাদের এই ক্লজ তৈরিতে কোনো অসমন্বয় তৈরি করেনি। আচ্ছা, তাহলে আমরা আবারও যদি বলতে যাই তাহলে সংক্ষেপে এভাবে বলতে পারছি যে হাউ টু মেক আ প্রিন্সিপাল ক্লজ, কীভাবে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করব। আবার সহজে বলছি বাংলায় যে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করার জন্য আমাদের অ্যাটলিস্ট একটা সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। হ্যাঁ, আর এজন্যই বলে আসছি আমার আজকের লেকচারের শুরুতে যে তোমরা যারা আজকের এই ক্লাসটি দেখতেছো তোমরা আমার চ্যানেলে ফাইনাইট ভার্ব এবং ক্লোজ ফ্রেজ এগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া আছে, তোমরা একটু ওগুলো দেখে নিও, তাহলে আমাদের আজকের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আই ওয়েন্ট আমি দেখতেছি যে আই ওয়েন্ট সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব সেটাই একটা প্রিন্সিপাল ক্লজ। আর আমি অর্থের পরিপূর্ণতার জন্য আরও বাড়তি কিছু শব্দ নিতে পারি।
যেমনটা দ্বিতীয় বাক্য রয়েছে, আই ওয়েন্ট টু মার্কেট, আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? বাজারে গিয়েছিলাম। সর্বশেষ বাক্যে, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, আমি গিয়েছিলাম কোথায়? বাজারে। কেন? একটা জামা কিনতে। সবগুলো শব্দ মিলেই কিন্তু একটা ক্লজই তৈরি হয়েছে, কারণ শব্দ এতগুলো হলেও এর মধ্যে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব একটি রয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব হাউ টু মেক আ সাবঅর্ডিনেট ক্লজ, কীভাবে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হয়। ওকে, ফর মেকিং আ সাবঅর্ডিনেট ক্লজ উই হ্যাভ টু অ্যাড সিন্স, অ্যাজ, ওয়েন, ওয়াইল, দো, অলদো, ইফ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটসেট্রা বিফোর আ প্রিন্সিপাল ক্লজ। আমরা কি বললাম? বাংলায় আমরা যদি এটা এভাবে দেখতে চাই তাহলে কি বলবো? ফর মেকিং আ সাবঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য উই হ্যাভ টু অ্যাড, আমাদেরকে যুক্ত করে নিতে হয়। একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য আমাদেরকে যুক্ত করে নিতে হয়। কি কি যুক্ত করতে হয়? সিন্স, অ্যাজ, হোয়েন, হোয়াইল, দো, অলদো, ইফ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি যুক্ত করতে হয়। কোথায় যুক্ত করতে হয়? বিফোর আ প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজের শুরুতে। তাহলে বাংলায় আরও সহজ যদি বলতে চাই, কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হয়। একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য প্রিন্সিপাল ক্লজের শুরুতে কিছু সাবঅর্ডিনেট ওয়ার্ড আছে যেগুলো বসাতে হয়। অর্থাৎ আমরা এখানে যে বললাম সিন্স, অ্যাজ, হোয়েন, হোয়াইল, দো, অলদো, ইফ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরকম কিছু শব্দ আছে। এ থেকে কোনো একটা শব্দ যদি আমরা কোনো প্রিন্সিপাল ক্লজের শুরুতে বসিয়ে দেই তাহলে সে ক্লজটার প্রিন্সিপাল ক্লজ থাকতে পারবে না, সে ক্লজটা অবশ্যই কী হয়ে যাবে? সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আচ্ছা, কারণ হচ্ছে আমরা যখনই এ থেকে কোনো একটা শব্দ কোনো প্রিন্সিপাল ক্লজের শুরুতে বসাবো তখনই উক্ত ক্লজটি আর পরিপূর্ণরূপে স্বাধীনভাবে পরিষ্কারভাবে একটি অর্থ প্রকাশ করতে পারবে না, সে অর্থের পরিপূর্ণতার দিক থেকে ভারসাম্য হারাবে এবং তখনই সে একটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হবে। আমরা এক্সাম্পল থেকে আরও স্পষ্ট করে বুঝতে পারবো। এক্সাম্পল রয়েছে, হে কামস হেয়ার, সে এখানে আসে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যদি প্রশ্ন করা হয় ডাজ হি কাম হেয়ার, সে কি এখানে আসে? উত্তর করা হলো হি কামস হেয়ার, সেখানে আসে। একটা ক্লিয়ার আইডিয়া, একটা পরিষ্কার অর্থ, একটা প্রিন্সিপাল ক্লজ। এবারে আমি কি করলাম? হি কামস হেয়ার, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। উক্ত প্রিন্সিপাল ক্লজের পেছনে আমি ইফ শব্দটা, এর মধ্যে ইফ নিশ্চয়ই আছে, এ থেকে একটা আমি ইফ এখানে সংযুক্ত করে দিলাম। আমি একটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আমার হি কামস হেয়ার, এতটুকু হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। আমি প্রিন্সিপাল ক্লজের শুরুতে ইফ শব্দটাকে যুক্ত করে দিলাম। ইফ হি কামস হেয়ার, যদি সেখানে আসে, তাহলে এতটুকু দ্বারা কি একটি ক্লিয়ার অর্থ হয়? অবশ্যই হয় না। কিন্তু ইফকে যদি আমি বাদ দেই, ইফকে বাদ দিলে থাকছে হি কামস হেয়ার, হি কামস হেয়ার, হি কামস হেয়ার, এতটুকু দ্বারা কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে। অতএব হি কামস হেয়ার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু ইফ যখন যুক্ত করি, ইফ হি কামস হেয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অ্যানাদার এক্সাম্পল, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। যদি প্রশ্ন করা হয় ডিড ইউ ইট রাইস, আপনি কি ভাত খেয়েছিলেন? উত্তর করলাম আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। একটা ক্লিয়ার আইডিয়া, একটা ক্লিয়ার কনসেপশন চলে আসে, আমি ভাত খেয়েছিলাম। ওকে, তাহলে আই এইট রাইস এতটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এতটুকু হচ্ছে কি আমার প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যখন আমি উক্ত প্রিন্সিপাল ক্লজের পিছনে হোয়েন যুক্ত করলাম, হোয়েন আই এট রাইস, যখন আমি ভাত খেয়েছিলাম, এটা দ্বারা কি পরিষ্কার আইডিয়া প্রকাশ পায়? অবশ্যই পায় না। তাহলে হোয়েন যুক্ত করার কারণে আই এট রাইস সহ এই সম্পূর্ণ ক্লজটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়েছে। এই পুরোটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। কারণ যখন আমি ভাত খেয়েছিলাম তখন কি হয়েছে, কি ঘটেছে, একটা ভাব, একটা আবেগ বাকি থেকে যায়। অর্থাৎ আই এট রাইস এটা একটা পরিষ্কার ধারণা প্রকাশ করতে পারলেও হোয়েন আই এট রাইস এতটুকু দ্বারা কিন্তু একটা পরিষ্কার ধারণা প্রকাশ পায় না। অতএব হোয়েন আই এট রাইস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু আই এট রাইস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইন দ্য সেম ওয়ে হি কামস হেয়ার, হি কামস হেয়ার এতটুকু হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, হি কামস হেয়ার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অপরদিকে আমরা যদি ইফ সহ আমরা নিয়ে নেই তাহলে ইফ সহ এটা হবে আমার সাবঅর্ডিনেট ক্লজ। ইফ হি কামস হেয়ার সাবঅর্ডিনেট ক্লজ, শুধুমাত্র হি কামস হেয়ার প্রিন্সিপাল ক্লজ। আই এট রাইস প্রিন্সিপাল ক্লজ, হোয়েন আই এট রাইস সাবঅর্ডিনেট ক্লজ। আমরা আবারও একটু গুছিয়ে বলছি কিভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব। একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য প্রিন্সিপাল ক্লজের শুরুতে এই যে শব্দগুলো আছে এ থেকে কোনো একটা শব্দ বসাতে হয়। শব্দগুলো কি কি? সিন্স,
অ্যাজ, হোয়েন, while, though, although, if, so that, in order that, এরকম কিছু শব্দ এ থেকে কোনো একটা যখন আমরা কোনো প্রিন্সিপাল ক্লোজের শুরুতে বসাবো তখন উক্ত ক্লোজটি আর প্রিন্সিপাল ক্লোজ থাকবে না, উক্ত ক্লোজটি একটি সাবঅর্ডিনেট ক্লোজে পরিণত হবে। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।